আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির তৃতীয় ক্লাস প্রবলেম সলভের। ওকে, আইসিটির প্রবলেম সলভের 3 নাম্বার ক্লাস, চ্যাপ্টার 4 অর্থাৎ HTML। আজকে আমরা দেখব সম্মিলিত বোর্ড 2018 সালের প্রশ্নটা। কতটা আমরা এখানে দেখেছি, গতবার আমরা সিলেট বোর্ড দেখেছিলাম, আজকে আমরা সম্মিলিত বোর্ড 2018 সালটা দেখব। কি বলেছে আগে পড়ে তারপর আগে দেখে নিই। শুধুমাত্র HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। HTML ব্যবহার করে শুধুমাত্র সাইটটির হোম পেজে ict.jpg ওকে নামের 200x300, এই 200 প্রথম লেখা আছে না, হ্যাঁ, ইমেজের পর 200 লেখা আছে, আকারের একটি ছবি আছে, মানে একটা ছবি আছে এই আকারের। এটা আমরা কি বুঝি? এই 200টাকে বুঝি আমরা WIDTH ওয়েট, আর এটাকে বুঝি, ওকে, এটাকে আমরা ওয়েট বুঝি, আর এইটাকে বুঝি আমরা হাইট। এটা ওয়েট আর এটা হাইট। ওকে, GHGST হাইট। ওকে, এইটাকে আমরা ওয়েট বুঝি আর এটাকে হাইট বুঝি, ঠিক আছে? ওকে, আমরা যখন ব্যবহার করব তখন বুঝে যাব। এটা শেষ। ছবিটির নিচে notice.html একটা পেজ থাকবে, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগ আছে না, ওইটাতে দেখেছিলাম। আবারও কথা বলবো এটা নিয়ে। নামের নোটিস পেজের একটি লিঙ্ক আছে, অর্থাৎ লিঙ্ক করা আছে এই নামে। ছবির উপরে ওয়েলকাম টু চন্দ্রনা মডেল কলেজ, ছবির উপরে এটা লেখা আছে। লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মতো কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এটা ডাইনামিক করা না, স্ট্যাটিক। ডাইনামিক এবং স্ট্যাটিক নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। এখন আমাদের প্রথমে এটা আমার ওয়েবসাইটের উপরের দিকে প্রদর্শিত হচ্ছে, তো আবার কিসে? নীল একটা লেখাতে। আমরা কোনো একটার লেখার কালার কিন্তু চেঞ্জ করার সিস্টেম দেখেছিলাম। এটা দুইভাবে করা যায়। ফন্ট ট্যাগ আছে, এটার মাধ্যমে কালার চেঞ্জ করা যায়। আর একটা আছে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। ফন্ট ট্যাগের ভিতরে আমরা জাস্ট কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে করতে পারি। আর যদি আমরা ফন্ট ট্যাগ ব্যবহার না করতে চাই, তাহলে আমরা S1 যেটা নিব, এটা তো হেডিং না, প্রথম উপর দিকে থাকবে, বড় হিসেবে থাকবে হেডিং। এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আর টেক্সট কালার ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কালার আমরা চেঞ্জ করতে পারি। এই দুইটা পদ্ধতি আমরা পারি, দুইটা আমরা দেখব। প্রথমটা দেখব বইয়ে যেরকম থাকে সেটা। এখন সব বই তো আর একই থাকে না, নতুন বই যদি আপডেট করে, যদি CSS অ্যাড করে থাকে, তাহলে ওটা দিবে, ঠিক আছে? ওকে, ওয়েব পোর্টাল কি, হোস্টিং কেন প্রয়োজন, বুঝিয়ে লিখো। হোস্টিং কেন প্রয়োজন সেটা আমি একটু আলোচনা করছি। হোস্টিং প্রয়োজন এই কারণে, ইন্টারনেটে বা আমরা যেখানে খুঁজি, এটা একটা তথ্য রাখতে হয় আলাদা একটা কম্পিউটারে। ওই কম্পিউটার সবসময় নেটের সাথে যুক্ত থাকে। একটা কম্পিউটারে আমি একটা জিনিস রাখবো, সেটা সবসময় নেটের সাথে যুক্ত থাকবে, এটাকে বলা হয় সার্ভার। ওইখান থেকে আমরা যখন কোনো কিছু সার্চ করবো, ওয়েবসাইটে চলে যায়, রাইট? এটা সবসময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়। ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে তাহলে কাজ হয়। হোস্টিংটা হলো এটাই করে। হোস্টিংটা কি কোনো কিছু রাখা, একটা স্পেস, একটা জায়গা, ইন্টারনেটে কোনো কিছু রাখার একটা স্পেস বা জায়গা। এটা আপনার একটু পড়ে নিন, দেখে নিন, হয়ে যাবে। 2-3টা কথা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, উদ্দীপকে উল্লিখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। ওকে, তাহলে আমাদের এই কোডটা লিখতে হবে। তো কী আছে? চন্দনা মডেল কলেজ, ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ। সো নামটা আমরা ইচ্ছে মতো এখন দিচ্ছি, আপনারা আপনাদের বইয়ে যা থাকে তাই দিবেন। ওকে, HTML কোড আমি এখানে আর চেঞ্জ করছি না, আপনারা চেঞ্জ করে নিন। এটা চেঞ্জ করতে আর ভালো লাগে না, যেমন আছে তেমনই থাকুক। এখানে আসবো। সো আমরা প্রথমে S1 নেব, কারণ হেডিং প্রথমে ঢুকলে ওয়েবসাইটে বড় একটা লেখা আসবে, হেডিং হিসেবে আসবে। তাহলে কী আছে, নামটাকে আমরা লিখে রাখছি। ওকে, এটা আমাদের শেষ করলাম। কিন্তু আমরা জানি এটা কিভাবে শুরু করতে হয়, মনে আছে? প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে হবে না, আমরা কীভাবে করব? প্রথমে এটা লিখব, S1 দিব, ঠিক আছে? কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, প্রথমে S1 থাকবে, এরপর S2। S1
শেষ করব কোন শেষে। এখানে আমাদের কী শেষ করতে হয়? ফন্ট ট্যাগ, কারণ আমাকে নীল লেখা শুরু করাতে হবে, যেন ফন্ট ট্যাগ ব্যবহার করে আমরা লেখা শুরু করতে পারি। ওকে, এখানে দেখেন লাল আসছে, কেন লাল আসছে বলতে পারেন? এটা লাল আসার কারণ হলো এটা এই ট্যাগটা বর্তমানে চলে না, আউট। তবু আমাদের বইয়ে আসছে, এই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা লিখলাম। এখানে কালার ব্যবহার করতে হবে, COLOR। কালার কি নীল চাইছে না, ব্লু। ওকে, কারণ আমরা S1টা এখানে শেষ করে দিচ্ছি, শেষ। ওকে, এটা যদি আমরা রান করি দেখা কেমন হয়, এই যে এরকম আসছে, সুন্দর না? হ্যাঁ, এটা গেলো আমাদের একটা পদ্ধতি, এটা গেলো আমাদের বইয়ে এরকম দেওয়া আছে, আমি এই জন্য এটা এইভাবে সলভ করে দিলাম। ফন্ট ট্যাগ ব্যবহার করে এতটুকু এই কাজটুকু করা যায় অল্প, ঠিক আছে। এখন এটা এইভাবে করলাম, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এইটাকে করব না। কি করব? ওকে, আমি এতটুকু এইভাবে করব না, এটা বইয়ে দেওয়া আছে। সো আমি এটাকে এভাবে ছাড়াও করতে পারি। কীভাবে? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। এই ট্যাগটাকে আমি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এই জায়গায় লিখব স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে দেব। স্টাইল অ্যাট্রিবিউট টেক্সট কালার। তাহলে টেক্সটটাকে আমরা সরি, এখানে কালার, টেক্সট কালার না, এটা হবে কালার, কারণ আমি কালার করতে চাচ্ছি। কালার কী ছিল? ব্লু। সেম কাজটাই হবে, দেখবেন সেভ করা আছে, জাস্ট রান করব, সেম। কালারটা চেঞ্জ করে দেখাই যে এটা কাজ করছে কিনা। যদি আমরা রেড ব্যবহার করি, রেড, তার মানে আমরা এটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা শিখেছি, আমরা স্টাইল অ্যাক্টিভিটি ব্যবহার করে সব কিছু অ্যাড করতে পারছি। তাহলে আমি শুধু কেন ওই ট্যাগটা অ্যাড করবো, তাই না? ওই ট্যাগটা ব্যবহার করে কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই যে হয়ে যাবে নীল কালার। এটা এভাবে আমরা করতে পারি। এটা হলো আমাদের নতুন, আমরা CSS ব্যবহার করে আমরা যে কোনো কিছু কালার করতে পারি, এটা ব্যবহার করে। আমি এভাবে রেখে দিচ্ছি। এভাবে করলেও কাটা দেবে এমনটা না, কারণ আমাকে বলা হয় না যে নির্দিষ্ট কোনো ট্যাগ ব্যবহার করে তুমি কালারটা করো, আমাকে বলা হয় না, আমাকে বলছে তুমি কালার করো। এবং কালার কীভাবে করো সেটা আমার দায়িত্ব। ওকে, আর কিছু স্যার আছেন যারা এই ফন্ট ট্যাগ ব্যবহার করে কালারগুলো করেছেন, তারা আপনারটা কাটা দিতে পারে, কারণ তারা মনে করে ওটাই সত্য। হ্যাঁ, এগুলো যে নতুন আপডেট হয়েছে বা এভাবে ব্যবহার করা যায়, অনেকের এগুলো বুঝে না। সো আপনারা কাটা দিতে পারে, ওই স্যার, ওইরকম স্যার থাকলে। ওরকম স্যার না থাকলে কাটা দিবে না। সো এটা রেখে দিলাম। ওকে, এরপর আমাদের কী বলেছে, ছবির উপরে ছিল আমার এই নামটা, এখন তার নিচে আসবে ছবি, একটা ছবি আসবে কি ICT.jpg। ICT কিন্তু আমাদের অ্যাড করাই আছে, রাইট? ICT নামে আমাদের একটা ছবি আমরা রেখে দিয়েছি। ওকে, আমরা কী বলেছে, এটা নিচে, তাই না? এই নামটা নিচে একটা ইমেজ যুক্ত করতে হবে। তো ইমেজ আমরা নিয়ে এলাম, এখানে আমরা একটা ইমেজ নিব, ইমেজ আমরা নিলাম, ইমেজটাকে এখন আমরা ইমেজটা অ্যাড করে দেবো, রাইট? ইমেজটাকে অ্যাড করে দেবো। ইমেজের নাম কী আছে আমার, এখানে আমরা নামটা দেখে নেই, ICT.jpg। ওকে, ICT.jpg। ওকে, ইমেজ আমরা অ্যাড করলাম, এখানে আমরা একটা স্পেস দিই। আমাদের এখানে ইমেজে একটা কাজ করতে বলা হয়েছে যে ইমেজের নামে এত ওয়েট হবে, আর এটা হবে হাইট, ওয়েট এবং হাইট। এই ছবি আছে, তার মানে এই 200 আমরা কিসে অ্যাড করব? 200 প্রথমে আসে না, প্রথমে যেটা থাকে আমরা ওয়েটে ব্যবহার করি। 200 পিক্সেল হবে, কারণ তেমন পিক্সেল লেখা আছে। আর হাইটে দেওয়া আছে কত? 300 পিক্সেল। ওকে, হাইটে দেওয়া আছে 300 পিক্সেল। আমার ছবি ইমেজ অ্যাড করা শেষ। আমরা দেখি কেমন হয়েছে। এই যে ইমেজটা এমন হয়েছে, ঠিক আছে। আমার ইমেজটা আসলে এই সাইজের ছিল না, যে আমি তৈরি করেছি তখন এই সাইজ ছিল না, এই জন্য এটা লম্বাটা হয়েছে, বাট ইমেজ অ্যাড হয়েছে, সুন্দর হয়েছে, স্কুল সুন্দর। ওকে, এতটুকু আমার গেল। এরপরে আমাকে কি বলা হয়েছে পড়েন দেখি। ছবির নিচে notice.html নামের একটি পেজ লিঙ্ক আছে। ওকে, একটা লিঙ্ক করা আছে, একটা লিঙ্ক আছে, মানে এই নামে একটা পেজ আমার তৈরি করতে হবে। এটা আপনারা দেখবেন। ওকে, এটা আমি একটু কথা বলছি একটু, তার মানে এটা নিচে। ওকে, নিচে যেহেতু বলা হয়েছে, আমি যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, এই কাজটা আমি করতে পারবো না। কেন? অ্যাঙ্কর ট্যাগ হলো ইনলাইন ট্যাগ, ইমেজটা হলো ইনলাইন ট্যাগ, এই জন্য আমি এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করলাম, এটা নিচে চলে আসবে। বিআর ট্যাগ ব্যবহার করার সাথে সাথে এটা নিচে চলে আসবে। ওকে, আর বইয়ের গাইডে কীভাবে আছে, এটাকে পি ট্যাগের ভিতরে রেখে দিয়েছে। পি ট্যাগটা কি? পি ট্যাগটা ব্লক ট্যাগ, সেম কাজটা করবে, ঠিক আছে, সেম কাজটাই করছে। পি ট্যাগের ভিতরে রাখলে সেম কাজটা করছে, আমি এটা দিয়ে সেম কাজটা ঘটালাম। কাটা দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ দুইটা একই কাজই করবে। ওকে, কাটা দিতে পারবে না। এখানে আসলাম। ওকে, এইখানে আসার পর আমাদের কি করতে হবে,
notice.html লিঙ্ক করতে হবে। আপনারা চলে যাবেন আমাদের অ্যাঙ্কর ট্যাগ যে ক্লাসটা আছে না, যেখানে আমি লিঙ্ক আপ করেছিলাম এবং ইমেজ ট্যাগ ব্যবহার করেছিলাম, এই ক্লাসটাতে চলে যাবেন। হ্যাঁ, ওই ক্লাসটাতে গেলে দেখতে পাবেন যে আমি লিঙ্ক আপ নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি, অনেকক্ষণ। ওই ক্লাসটা দেখবেন, যদি ওটা ভালো মতো করেন তাহলে এটা বুঝতে পারবেন। এটা হলো আমার লিঙ্ক করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা। একটা হলো আমার ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল হলো অভ্যন্তরীণ, আর এক্সটার্নাল হলো বাইরে থেকে আনা। অর্থাৎ আমি যদি এতদিন আমরা লিঙ্ক করেছিলাম http://www.google.com, facebook.com বা educationboard.com, এগুলো আমরা ব্যবহার করেছিলাম। এই যে এই ক্লাসটা দেখেন, এই ক্লাসটা আমরা ব্যবহার করেছিলাম। এটা কি ছিল? একটা ওয়েবসাইটের ছিল। কিন্তু এটা কি বলা হয়েছে বলেন তো? notice.html। এটা HTML যে কোড আমরা করছি, এরকম আরেকটি HTML পেজ যুক্ত করে দেব। এরকম আরেকটি HTML পেজ যুক্ত করে দেব, যেটা আমার একই জায়গায় আছে। এই যে এই জায়গায় আমার HTML আছে, এই জায়গাতে আমার notice.html একটা ফাইল তৈরি করতে হবে। আমি গেলাম, ফাইলটা আমি এভাবে তৈরি করব। কি আছে? notice.html। এটা যখন আপনারা খাতায় করবেন, কম্পিউটার করবেন বা মোবাইল করবেন, তখন এটা করবেন। ওকে, এটা আমি তৈরি করলাম। এই যে আমার হয়ে গেল notice.html। এটাকে আমার অ্যাড করতে হবে কোথায়? লিঙ্ক করতে হবে নোটিস নামে, পেজ এক লিঙ্ক করতে হবে। জাস্ট এটাকে আমি লিঙ্ক করে দেবো। এখানে আমি www. এগুলো আনতে হবে না, কারণ এটা আমার একই জায়গায় আছে, এজন্য। এটাকে বলা হয়, এই যে এখানে আমরা বলেছিলাম ইন্টারনাল লিঙ্ক। আরেকটা আছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল কি? URL www. এইভাবে। আরেকটা ছিল ইন্টারনাল, হচ্ছে মানে একটি ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা, যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ, অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটের একটা অংশ, সেটাকে আমরা লিঙ্ক আপ করবো। ঠিক আছে, এটাকে বলা হয় রিলেটিভ। এটা রিলেটিভ না, এটা এই যে ওয়েবসাইটের অংশ, অর্থাৎ লিঙ্ক করা ফাইল সম্পর্ক প্রেজেন্টেশন তৈরি করা। ঠিক আছে, তাহলে এটা কি ইন্টারনাল, মানে অভ্যন্তরীণ, ভিতরে আছে। ওকে, সো ওটাকে আমরা এখন যুক্ত করতে চাচ্ছি। এখানে আমাকে অ্যাঙ্কর ট্যাগ আনতে হবে। আনলাম অ্যাঙ্কর ট্যাগ, href রেফারেন্স, কি নাম আছে? notice.html। আর এখানে লেখা থাকবে কি? নোটিস। এই যে নোটিস পেজে লিঙ্ক আছে ছবির। ওকে, এতটুকু যদি এখন আমরা রান করি কোডটা, এই দেখেন নিচে চলে আসছে। যদি আমি এটা না দিতাম, এইটাকে যদি আমি না দিতাম, তাহলে কি হতো? এই দেখেন এইখানে এটা উপরে চলে আসছে, ইমেজটা এইখানে, তো এটা কিন্তু উপরে চলে আসছে, রাইট? উপরে চলে আসছে। সো এটা তো আমাদের প্রয়োজন না। আমাদের কোনটা? এখানে যদি আমরা পি ট্যাগ ব্যবহার করে করতাম, এটাকে পি ট্যাগে দেই আর এটাকে দিই, সেম কাজটি হতো। এটাকে আমরা পি ট্যাগে দিই, দেখি কি হয়। পি ট্যাগে রাখলাম, ঠিক আছে। এখন দেখেন নিচে চলে আসছে, আসছে না? হ্যাঁ, সেম কাজটা কিন্তু করেছে। বইয়ে এরকম দেখাচ্ছে, পি ট্যাগের ভিতরে রেখে দিয়েছে, সেম টু। যদি আমরা পি ট্যাগে না রাখি, যদি আমরা বিআর ট্যাগে রাখি, সেম কাজটা ঘটবে। ওকে, এই যে একই কাজই করেছে। ঠিক আছে, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে করা যায়। ওকে, এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদের ওই পেজে চলে আসবে। ওই পেজে আমরা কিছু রাখি না, এই যে সাদা পেজ, নোটিস। এই যে নোটিস, এই দেখেন কোনো কিছু রেখেছি, কোনো কিছু রাখি না, এই জন্য সাদা। ওকে, এই হলো আমাদের এই পর্যন্ত কোড করতে বলা হয়েছিল। সো এই পর্যন্ত আমাদের করতে বলা হয়েছিল, এতটুকু করলে আমাদের 3 মার্ক। আশা করি আপনারা পারবেন। দেখেন আমি কী লিখেছি, জাস্ট H1 লিখেছি, এটুকু তো আমার লিখতে হবে। এটুকু কিন্তু আমার বললেও লিখতে হবে, না বললেও লিখতে হবে। এটা আমার সব সময়ের জন্য। বললেও না বললেও, এটা না দিলেও চলবে, এই যেটুকু না দিলেও চলবে। আপনার প্রথমত দেখিয়ে দিয়েছি কতটুকু মুখস্থ রাখতে হয়। ওইটুকু আপনার করতে হবে। মুখস্থ রাখেন আর এমনি এটা মনে থেকে যাবে, মুখস্থ করতে হয় না। এই একটা, এই দুইটা, এই তিনটা, 3 মার্ক। এটা লিখতে সর্বোচ্চ আপনার 5 মিনিট লাগবে। 5 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। ঠিক আছে, 5 মিনিটও লাগবে না। আপনার একটা গ প্রশ্নতে যদি আপনার 20 মিনিট সময় নেন, ক এবং খতে 5 মিনিট, এটাতে আপনার 5 মিনিটও লাগবে না। ওকে, এরকম আরেকটা প্রশ্ন দিলে গত হয়ে যাবে। সো এটা আমাদের শেষ। আমাদেরকে আর কি বলা হয়েছে? ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণ, গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করা। এটা আপনাদের বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। এর জন্য আপনাকে একটু কষ্ট করে ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইটটা বুঝতে হবে। আমি প্রথম ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম।
ওই ক্লাসটা দেখবেন। ওইখানে আমি ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েব পেজ কীভাবে কাজ করে সেটা আমি বলেছিলাম। ডাইনামিক করতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। ওকে, এতে আমরা যাই। এখানে আমরা সম্মিলিত বোর্ড 2018টাও দেখব। আরেকটা ওকে, এটা 18, এটা 18, এটা সংশোধিত। ওকে, তাহলে কত 2018 আরেকটা। ওকে, এখানে আমরা 19 ছিল, সরি, এটা 18, এটা 18। ওকে, তার জন্য আমাকে HTML কোড লিখতে হলে আমাকে HTML কোডটা আমরা আগে আনতে হবে, সেটা আমি এনে নিচ্ছি একসাথে কাজ করার জন্য। এখানে আমি এটা পরিবর্তন করছি না, এটা আপনারা মাই ওয়েব পেজ আমি সবসময় দিয়েছি, এটা আপনারা দিবেন। এখানে যেটা আছে ছেড়ে থাকে দিয়ে দিই, আবার অনেকে আবার দেখবে যে এটা লিখছে। ওকে, বুঝে নিন। ওকে, এটা না দিলেও হয়, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন দুইটা চিত্র আছে, দুইটা চিত্রতে কি বলেছে সেটা আমরা, ওকে, এইখানে একটা চিত্র আছে, একটা বর্ডার আছে। বর্ডারটা আমরা কিভাবে আনি? বর্ডারটা আনি আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে। টেবিল ট্যাগ ছাড়াও বর্ডার আনা যায়। বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, মানে বর্ডার নামে একটা স্টাইল আছে, এটা ব্যবহার করে আমরা বর্ডারটা দিতে পারি। হ্যাঁ, আর আমরা চাইলেও টেবিল দিয়ে দিতে পারি। আমাদের বইয়ে সচরাচর টেবিল দিয়ে বর্ডারটা করা হয়। ওকে, আমরা টেবিল দিয়ে করব, সমস্যা নেই। এরপর আছে সার্চ অপশন, একটা অপশন দিয়েছে। ওকে, এইখানে দেখেন এইটা রয়েছে, এখানে এটা রয়েছে, এটা কিন্তু লিস্ট হিসাবে আছে। গুগল এটা কি আছে দেখেন তো, আন্ডারলাইন আছে না, এটা অপশন হলো। এখানে আপনি ক্লিক করলে গুগলে চলে যাবে, এখানে ক্লিক করলে আপনার চলে যাবে কোথায়? ইউটিউবে। এখানে ক্লিক করলে চলে যাবে কোথায়? ফেসবুকে। এটা লিঙ্ক আপ করা হয়েছে। কীভাবে বুঝেছি? এখানে সার্চ অপশন রয়েছে, ক্লিক করলে আমাকে ওইটাতে চলে যাবে। আর এইটা দেখে আমি বুঝেছি যে এটা লিস্ট আছে। এটা কোন লিস্ট আছে বলেন তো? অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে আছে। আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট, এটাকে আনঅর্ডার লিস্ট বলে। ওকে, এইগুলো চিত্র 1। এবং চিত্র কি আছে? সাবজেক্ট একটা লিস্ট হিসাবে আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে। একই এই যে এটা টেবিল ট্যাগ নিয়ে টিআর নিব, তারপরে টিডি নিয়ে এটা কাজটা করে দেবো, হয়ে যাবে। এখানে আছে আমার অর্ডার লিস্ট। কীভাবে বুঝলাম? এই 1টা 2টা 3, মানে একটা অর্ডার হিসেবে আছে 1 2 3 এভাবে। ওকে, চিত্র 2টা। HTTP কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা একটু পড়ে নিন, সমস্যা নেই। এই যে ওয়েব কী লিখেছে, ওয়েব পেজের সাথে ব্রাউজার সম্পর্ক লিখো। এই যে এটা দেখেন, আর তো এখানে নাই অবশ্যই, আপনারা বইয়েটা দেখে নিন। হ্যাঁ, কখনটা দেখে নিন। উদ্দীপকের চিত্রে 2কে ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। ওকে, কোডটা লিখবো, এটা লিখবো। এখন কোডটা লেখার আগে একটু সতর্ক করে দিচ্ছি যে আমি যে গাইড থেকে এটা সমাধান, মানে এটা তুলেছিলাম, ছবিটা তুলেছিলাম, সেই গাইডে অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু এই বর্ডারটা তারা তুলে নাই। মানে এই বর্ডারটা তারা না দিয়েই করে দিয়েছে, জাস্ট এতটুকু কোড করে দিয়েছে। এতটুকু কোড করতে হলে আমাদের কোনো কিছু করতে হবে না। আমরা যে লিস্টে দেখেছিলাম না, ওই লিস্টে এটা আপনি S1 বা P ট্যাগ দিয়ে নিয়ে আসবেন, এর ভিতরে আন্ডারলাইন ঢুকিয়ে দিবেন, শেষ। আর এটা আপনার জাস্ট অর্ডার লিস্ট নিয়ে করে দিবেন, এই 3টা হয়ে গেছে, শেষ, এতটুকুই। আর এটা যদি করতে চান আপনাকে বর্ডার দিতে হবে। এখন এটা তারা বর্ডার কেন দিচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। এখানে যদি বর্ডার না থাকতো তারা আমাদের বলে দিত যেটা কিন্তু বর্ডার নয়, তাও বলে নাই। আবার এখানে বলেও না যে বর্ডার আছে, দুইটাতে ঝামেলা। দেখতে পাচ্ছি বর্ডার আছে, বলে না বর্ডার আছে, আবার এখানে বলেও না যে বর্ডার দিতে হবে না, এখানে ঝামেলা। এখন আমরা কি করব? এটা তো এভাবে ঝামেলা রয়েছে, কারণ এখন আপনাদের যে টেস্ট পেপার আছে ওইখানে কীভাবে সমাধান করা আছে ওইটা একটু দেখবেন, ঠিক আছে? ওইটা একটু দেখবেন, আশা করি ভালো হবে। যাই হোক, আমি অনেকগুলা ইউটিউবে সার্চ দিয়েছিলাম, তেমন কোনো ভিডিও পেলাম না যে এটা কীভাবে হবে। এই ভিডিওটা নাই, মানে এই ক্লাসটা আমি পেলাম না, সমস্যা নেই। আমরা আমাদের মতো দুইভাবে করে দেখাবো। একটা বর্ডার দিয়ে করে দেখাবো। একটা কাজ করি, আমাদের তো দুইটা না, এই কোডটা আমাকে করতে হবে, এই কোডটা করতে হবে। হ্যাঁ, এখন এইটা বর্ডার দিতে হলে আমরা কিভাবে বর্ডারটা করব সেটা আমি দেখিয়ে দিব এই ক্লাসে। আর এই ক্লাসটা আমি বর্ডার ছাড়া করে দিব, ঠিক আছে? দুইটা করে দেখাবো, তাহলে একসাথে আমার দুইটা কভার হয়ে যাবে। একটা যদি বর্ডার দিতেই হয় তাহলে আমি বর্ডার দিব কীভাবে সেটাও আমরা দেখা হয়ে যাবে, আর বর্ডার না দিতে হলে কীভাবে করতে হয় সেটাও আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আমরা এখন বর্ডার দিয়ে করব। সো HTML নিয়ে আসছি না, বর্ডার দেওয়ার জন্য আমরা কী করব? টেবিল ট্যাগ নিতে হবে।
টেবিল ট্যাগ নেওয়ার পর এখানে বর্ডার দিতে হবে 1 পিক্সেল। আর টেবিলের জন্য আমরা কিছু কাজ করতে গিয়ে সেটা কি বর্ডার কলাপস এর মনে আছে না? হ্যাঁ, এতটুকু আমার করতে হবে। আর টেক্সট অ্যালাইন সেন্টারে রেখে দিই। ওকে, এতটুকু আমার করতে হয়। এবার টিআর নিব, এখানে আমার আর কোনো কিছু নিত টিআর টিডি। ওকে, এই মাঝখানে আমরা সব কোড লিখবো। এই মাঝখানে দেখেন আমি কীভাবে করলাম, টেবিল ট্যাগটা নিলাম, এরপর টিআর ট্যাগ নিলাম, এর ভিতর টিডি ট্যাগ নেব। টিডি মানে কি? টেবিল ডাটাতে আমরা কাজ করবো না, যে কাজগুলো ডাটাতে থাকবে, এই ডাটাতে এখন আমরা কাজগুলো করবো। কোনটি? এইগুলো করব। তো প্রথমে আমার কি আছে? প্রথমে আমার আছে সাবজেক্ট। ওকে, এটাকে আমরা পি ট্যাগে নিলাম। সাবজেক্ট পি ট্যাগের ভিতরে যেহেতু এটা আন্ডারলাইন আছে না, আন্ডারলাইন আছে, এই জন্য আন্ডারলাইন ট্যাগ নিতে হবে। এটা কিন্তু আমরা আন্ডারলাইন ট্যাগ ছাড়াও করতে পারি। আরেকটা বুদ্ধি আছে, সেটা কি? সেটা হলো স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা আন্ডারলাইন দিতে পারি যে কোনোটাই। ওকে, আন্ডারলাইন ট্যাগ নিলাম সাবজেক্ট আইসিটি। ওকে, এতটুকু শেষ। সাবজেক্ট লিস্ট। দেখেন আমি কিভাবে করলাম। পি ট্যাগ নিয়েছি, আমি পি ট্যাগ ছাড়া কিন্তু করতে পারতাম। কীভাবে? পি ট্যাগটা না দিয়ে জাস্ট এই জায়গায় আমি বিআর ট্যাগ ব্যবহার করতাম, তাহলে নিচে চলে আসতো। পি ট্যাগ ব্যবহার করছে কেন জানেন? নিচে চলে আসে, আমি তারপর যে কোড করবো সব নিচে চলে আসবে, এতটুকু জন্য। ওকে, সাবজেক্ট আমি লিখলাম। আর কিছু আছে? নেই। ওকে, এখন এটা আমাদের লিখতে হবে, লিস্টটা তৈরি করতে হবে না? লিস্ট তৈরি করার জন্য আমরা মনে আছে কী লিখি? এটা কি লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কী লিখি? OL, অর্ডার লিস্ট। এরপর আমরা কী লিখি? অর্ডার LIST, লিস্ট। LI। ওকে, এইখানে আমরা লিস্টটা লিখি। কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা, ইংলিশ, আইসিটি। ওকে, এই জায়গাটা আমাদের লিস্ট আছে না? হ্যাঁ, আমরা ওপেন করে দেখি কেমন হয়। এই যে এরকম আমাদের সব ঠিক আছে। টেক্সট অ্যালাইনের সেন্টার হবে না, সরি, সেন্টারটা কেটে দিচ্ছি এখান থেকে। ওকে, এখানে কেন আসছে? এর আগে আমি যখন লিস্ট শিখিয়েছিলাম, লিস্ট শেখানোর ফলে এখানে আমি কেন এটা স্পেস পাই আমরা সেটা বলে দিয়েছিলাম, রাইট? কেন পেয়েছে? এটা আমাদের পরীক্ষা হলে এগুলো করতে হবে না, ম্যান্ডেটরি পরীক্ষা হলে আমাদের এগুলো করতে হবে না। এটা কি লিস্টে আছে? 1 2 3 আছে না? ওকে, 1 2 3 আছে। এখন যদি আমরা 1 2 3টাকে চেঞ্জ করতে চাই, আমরা এখানে লিখবো কি? টাইপ, তাহলে চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এ দিতে চাই, এ আসবে। আমরা লিস্ট ট্যাগে যে কথা বলেছিলাম ওটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। সেখানে 1 দিলে 1 দেখাবে। আর এখানে যে ইটা আছে, এটাকে আমরা বলি প্যাডিং পেয়েছে। এই প্যাডিংটাকে আমাদের এখান থেকে কেটে দিতে হয়। দরকার নেই, এত কিছু আপনার করার দরকার নেই। যেমন আছে এমনই কোড রান করবেন, এমনই দিয়ে দেবেন, ঠিক আছে? এমনই দেখবেন আপনার কোড শেষ। এতটুকু আপনার কোডটুকু শেষ। প্রথমে কি করেছি? টেবিল ট্যাগ নিয়েছি, এরপর টেবিল ট্যাগে টিআর নিয়েছি, টিডি নিয়েছি। টিডি নেওয়ার কারণে এটা পুরোটাকে বর্ডার পেয়ে গেছে, আর এই ট্যাগটা এতটুকু আমি করে দিয়েছি। ওকে, সাবজেক্ট আছে আন্ডারলাইন ট্যাগে, এরপর পি ট্যাগ নিয়েছি যাতে করে আমার নিচে চলে আসে। ওকে, এরপর আমরা OL নিয়ে লিস্টটা করে দিয়েছি। লিস্টের কাজটা দেখলেই হবে। ওকে, এতটুকু আমাদের শেষ। এখন আমি এখানে একটা কাজ করি, এখানে আমি একটু বর্ডার দিচ্ছি, নিচে জানি চলে আসে। দ্বিতীয় ট্যাগটা আমরা দেখাবো একসাথে। ওকে, এটা নিচে দেখাবো, এটা নিচে দেখাবো। তো কী বলেছে? এই যে এটা দেখাতে, রাইট? আমাকে বলেছে এটা দেখাও। এটা কীভাবে দেখাবো? ও সরি, আরেকটা জিনিস করা হয় না এখানে, সেটা কি? এটা দেখেন, এই যে এটা মাঝখানে আসে নাই, এটাকে মাঝখানে আমরা আনতে পারি নাই, রাইট? যে এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছিলাম না, কাজ করেছিল তখন। এই যে মাঝখানে চলে আসছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, দরকার নেই, এটা এইভাবে থাকুক, আমাদের এখানে মাঝখানে কোনো দরকার নেই। এটা আমার মাঝখানে আনার পথে ছিল, আমরা আনতে পেরেছি। আর যদি আমরা অন্যভাবে আনতে চাই, আনতে পারবো, অন্যভাবে আনা যায়। ওকে, ঠিক অন্যভাবে আনা যায়। যদি আমরা এটা করতে না চাই, কাটা দিই, পি ট্যাগে জাস্ট লিখবেন অ্যালাইন। দেখছেন এই যে লাল দাগ আসছে, ওকে, লাল দাগ আসছে। সেন্টার, এই যে মাঝখানে আসছে, এটা ঠিক হয়ে গেছে, বাট এটা মাঝখানে আসছে। ওকে, এতটুকু করে সো আমাদের এই কোডটুকু শেষ। আমরা নিচে কোড লিখবো আরেকটা। এখন আমি এইটা আলাদা HTML কোড করে লিখতে হবে। এটা আমি এখন করবো 1 নাম্বার চিত্র। এখানে কী বলা হয়েছে?
চিত্র 1-এর জন্য প্রয়োজনীয় HTML কোড লিখে যেখানে গুগল, ইউটিউব এবং ফেসবুকে ক্লিক করা মাত্র অন্য একটি পেজে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। তখন এটা লিঙ্ক আপ করা হয়েছে। হ্যাঁ, ওকে। আমরা লিস্টে কী ব্যবহার করবো? এ ট্যাগ ব্যবহার করবো। লিস্টের মাঝখানে আমরা এ ট্যাগ ব্যবহার করে এগুলো ঢুকিয়ে দেবো। ওকে, প্রথমে আমার কী রয়েছে এখানে? সার্চ অপশন, রাইট। এখানে HTML কোডটা নিয়ে আগে HTML নিলাম, এটুকু না লিখলেও হয়, সমস্যা নেই, HTML লিখলাম। ওকে, এই জায়গায় এখন আমরা ওটা কী করেছিলাম? বর্ডার দিয়ে করেছিলাম। এটা বর্ডার ছাড়া করবো। বর্ডার ছাড়া কীভাবে, বর্ডার দিয়ে কীভাবে সেটা আমরা দেখলাম। পি ট্যাগ নিব। আমাকে কী বলা হয়েছে? সার্চ অপশন, কোনো আন্ডারলাইন নেই। ওকে, SEARCH, সার্চ অপশন। ওকে, সার্চ অপশন নিলাম। নেওয়ার পর নিচে চলে আসলাম। লিস্ট ব্যবহার করতে হয়েছে না আমাকে? লিস্ট করা হয়েছে। কি আছে? গুগল আছে, ফেসবুক, ইউটিউব আছে, ফেসবুক আছে। UL, এটা কি ট্যাগ? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে অর্ডার নেই, আনঅর্ডার হিসেবে আছে। তো UL ব্যবহার করলাম, LI দিলাম লিস্ট হিসাবে। এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবো। অ্যাঙ্কর ট্যাগে হাইপার রেফারেন্সে আমরা কী ব্যবহার করি? এখানে প্রথমে কি আছে? গুগল আছে। এই জায়গায় গুগল নাম হবে। নাম কি আসবে? গুগল। এখানে আমরা কী করবো? HTTPS, এরপর ডাবল কোলন www.google.com। দেখেন এটা কাজ করে কীভাবে। ওকে, এখন এইটুকু আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। কী করবেন? কপি পেস্ট করে জাস্ট নামগুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, কপি পেস্ট করে জাস্ট নামগুলো চেঞ্জ করবেন। এখানে আবার আছে ইউটিউব, তাহলে HTTPS। আপনারা জাস্ট দেখে দেখে সেম জিনিসটাগুলো লিখবেন, জাস্ট নামগুলো চেঞ্জ হবে। এখানে আসবে ইউটিউব। ওকে, 3 নাম্বার আছে ফেসবুক। আবার লিস্ট নিতে হবে। লিস্টের ভিতরে এ ট্যাগ HTTPS। আমি যদি পি দিই তা হবে, এস দিয়ে দিলাম নতুন ভার্সনের জন্য। ঠিক আছে, www.facebook.com। ওকে, এখানে আমার আসবে ফেসবুক। দেখেন আমাদের কোড শেষ, কোড শেষ। ওকে, আমরা জাস্ট রান করব। এই দেখেন আমি এটাই এখানে নিয়ে আসলাম দেখানোর জন্য। ঠিক আছে, এটা আমার ছিল বর্ডার করেছিলাম কীভাবে সেটা দেখালাম, আর এটা বর্ডার না করলে কীভাবে হয় সেটা দেখালাম। আমি ক্লিক করলে অনেকটা পেজে চলে যাবে, মানে এই জায়গায় একটা পেজ তৈরি হবে। ওকে, কী বলা হয়েছে? করা মাত্র অন্য একটি পেজে নিয়ে যাবে। ওকে, নিয়ে যাবে। দেখি আমরা ক্লিক করি। এই যে গুগলে ক্লিক করছে, গুগল আসে, দেখছেন? গুগলে চলে আসছে, এই যে google.com। আমরা যদি ইউটিউবে ক্লিক করি, এই যে আমাদের ইউটিউবে চলে আসছে। ওকে, ইউটিউবে চলে আসছে। যদি আমরা ফেসবুকে ক্লিক করি, এই যে ফেসবুকে চলে যাবে, এই যে ফেসবুকে চলে আসছে। ঠিক আছে, দেখছেন কীভাবে আমরা লিঙ্ক আপ করেছি। এটা দেখা যাচ্ছে কীভাবে বর্ডার দিতে হয় যদি, আর এখানে বর্ডার ছাড়া। আমাদের বইয়ে যে সমাধান করা আছে সেখানে বর্ডার ছাড়া করা আছে, আর আমি বর্ডার দিয়ে কীভাবে হয় সেটা দেখিয়ে দিলাম, আর বর্ডার ছাড়া কীভাবে হয় সেটাও দেখিয়ে দিলাম। কারণ আপনাদের ইচ্ছা, স্যারকে বলে দেবেন স্যার এটা কি বর্ডার দিব নাকি বর্ডার দিব না। যদি বলে বর্ডার দাও, আপনার বর্ডার দিয়ে করবেন। তাহলে যে কী করবেন? এই টেবিল ট্যাগ আনে বর্ডারটা দেবেন। টেবিল ট্যাগ আনবেন, TR নেবেন একটা, এরপর TD নিয়ে এর ভিতরে কোডগুলো করবেন, তাহলে বর্ডার হয়ে যাবে। আর এটা তো সবসময় লিখতে হয়, মনে থাকা উচিত বর্ডারের ক্ষেত্রে। ওকে, এতটুকু। এটাই শেষ করি আজকে, বাকিটা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব কালকে। আজকে এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো বোর্ড প্রশ্ন যদি সমস্যা থাকে যে এটা বুঝতে পারছি না, সো বলবেন, আমি এটাকে সমাধান করে দেব। ওকে, আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ।